আজকে কেকের ওপরে বানালাম জুতো জামা। কি ভাবছো? কেকের ওপরে কিভাবে জুতো জামা বানালাম? তাহলে দেখতে হবে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুবর্ণা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে তোমাদের সাথে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করছি সেটা হলো একটা পুচকির ওয়েলকাম কেক। এই কেকটা রিসিভ করে আমার একজন পুরনো কাস্টমার, যারা আগে আমার থেকে বেবি শাওয়ারের জন্য কেকটা নেয় এবং পুচকি হয়ে যাওয়ার পরে পুচকির ওয়েলকামের জন্য, দিনটা আরও স্পেশাল করে তোলার জন্য তারা আমার কাছ থেকে আবার অর্ডার করে। তাদের কাছে আমি খুব গ্রেটফুল যে আমাকে এতটা ট্রাস্ট করার জন্য। সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে এত ট্রাস্ট করে আমাকে অর্ডারটা দাও। আর এই কেকটা ছিল হলো 1.5 পাউন্ডের পাইনঅ্যাপেল ফ্লেভারের এগলেস কেক। আমার ওপরেই পুরোপুরি ডিজাইনটা ছেড়ে দেয়, তাদের কোনো রেফারেন্স ছবি ছিল না, তো আমি আমার মতনই করি। আর এখানে সেমি ফন্ডেন্টের কাজ আছে। ওই যে ফার্স্টে বললাম না জুতো জামা বানিয়ে লাগালাম, ওইটাই সেমি ফন্ডেন্টের কাজ ছিল। আমি ফন্ডেন্ট দিয়ে জুতো জামা তৈরি করেছিলাম। আর যেহেতু বেবি গার্ল, তাই জন্য খুব একটা কালার ইউজ করব না বলে আমি কিছুটা পিঙ্ক শেডিং দিয়ে কাজটা করি, কারণ আমার কালার জিনিসটা খুব একটা পার্সোনালভাবে ভালো লাগে না। আর এখানে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ছোট ছোট জুতো জামা আমি বানিয়েছি, কি কিউট লাগছে তাই না? হ্যাঁ, বিশাল কিউট লাগছে। যখন আমি কেকটা বানাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি সেই ছোটোবেলায় যখন পুতুল সাথে খেলতাম না, সেই পুতুলের জামা আমি বানাচ্ছি। তো তোমরা জানিও তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যারা আমার কাছ থেকে অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।